গাইস দেখুন এখানে একটা টাস্ক আছে 65 সেন্টের টাস্ক। এটা একটা গেমসের টাস্ক। তো এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। খুব সহজ এই টাস্কটা, গেমসটা খেলা মিলন্তি গেমস। হ্যাঁ, এটাকে আপনার 10টা লেভেল করতে হবে। হ্যাঁ, খালি কালার মিলাবেন, স্টার্ট ক্যাম্পেইন দিবেন। এখানে দেখেন একটা লিঙ্ক দিয়েছে, লিঙ্কে যাওয়ার পরে আপনাকে 10 লেভেল করতে হবে। এখানে দেখুন ওরা কিন্তু বলেই দিছে আপনাকে 10টা লেভেল করতে হবে। 10টা লেভেল করে স্ক্রিনশট জমা দেবেন। তাহলে আমি লিঙ্কে গেলাম, লিঙ্কে যাওয়ার পরে দেখেন এই গেমসটাকে আমাকে বলবে ডাউনলোড করার জন্য। আমি ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেলে আমি গেমসে যা প্রবেশ করব, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এবার আমি ডাউনলোড করা হয়ে গেছে গেমসটা। এখন আমি কি করব, গেমসটা প্লে করব। এই যে এখানে ডাউনলোড করার পরে আমি প্লে করব। প্লেতে ক্লিক করার পরে আমাকে পরবর্তী স্টেপে তারা নিয়ে যাবে, সেই জন্য আমাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এখানে এই গেমসটা খুবই সহজ, জাস্ট শুধু আপনি কালার মিলাবেন। কালার মিলানোর পরে এখানে জাস্ট অ্যালাউ দিয়ে দেবেন। এখানে অ্যালাউ যদি চায় অ্যালাউ দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কন্টিনিউ দিয়ে দেবেন। আমি আবার বলছি, এটা জাস্ট কালার মিলাবেন। হ্যাঁ, মানে বোতলের কালার আসবে, কালার মিলাবেন। এখানে ইয়েস দিয়ে দেবেন বা স্কিপ দিয়ে দেবেন। এখানে বলতেছে লিঙ্ক ইওর গুগল অ্যাকাউন্ট হ্যান ত্যান, এটা আপনি স্কিপ দিয়ে দিন, সমস্যা নাই। স্কিপ দিলে আর প্রবলেম নাই, কারণ এখানে দেখুন প্লে নাও। হ্যাঁ, এখানে একটা প্লে নাও বাটন থাকবে। এই প্লে নাও বাটনে আপনি ক্লিক করবেন। প্লে নাও বাটনে ক্লিক করলে আমার গেমসটা শুরু হয়ে যাবে। গেমসটা খুবই ইজি। এখন আমি এখানে 10টা লেভেল করব, ঠিক আছে? তো প্রথমে কি করব, প্রথমে 1 সিলেক্ট করব। 1 সিলেক্ট করার পরে আমাকে প্রথম লেভেল খেলতে হবে। প্রথম লেভেল খেলার পরে আমাকে অটোমেটিক্যালি এই পেজে নিয়ে আসবে। আমি আবার দ্বিতীয় লেভেল করবো। এখন দেখেন এখানে খুব সহজ। আমি কিভাবে খেলবো, আমি দেখুন এই যে একটা খালি বোতল আছে না, এখানে এই খালি বোতলটাকে আমি ভরবো। কী দিয়ে ভরবো? আমি কালার দিয়ে ভরবো। এখন চলেন আমি এই কালারটা নেই, আমি এই কালারটা নিব। হ্যাঁ, এখানে আমি এই যে এই কালারটার অর্ধেক নেব। অর্ধেক কীভাবে নেব? এই কালারে ক্লিক করলাম, আমি বোতলে ক্লিক করলাম, দেখছেন চলে আসছে। এখন দেখেন এই কালার আমি দেখাই আপনাকে। এখন দেখেন এই কালার আর এই কালারটা সাথে এই কালারটা মিলবে। কোন কালারটা মিলবে দেখেন তো? এই যে এই কালারটা মিলবে, ঠিক না? এই কালারটা মিলবে। এখন আমি কি করব, সেক্ষেত্রে আমি এখানে চাপ দিয়ে আমি এই কালারের মধ্যে ঢুকাই দিলাম, ঠিক আছে? তাহলে কিন্তু আমার কমপ্লিট। এখন আমি কি করব, এখন দেখেন এই কালারের সাথে এই কালারটা মিলাই দেবো, ঠিক আছে? তাহলে কিন্তু আমার কাজ শেষ। এই কালার সাথে এই কালার মিলাই, দেখেন আমার কাজ কিন্তু কমপ্লিট। আমার লেভেল 1 কমপ্লিট। এখন আমি জাস্ট এখানে কী করব, ক্লেম 100 এখানে ক্লিক করে দেবো। ক্লেম 100-এ ক্লিক করার পর আমাকে তারা বলবে কি নেক্সট স্টেপ খেলার জন্য। আমাকে কয়টা লেভেল খেলতে হবে? 10টা লেভেল। তো সেক্ষেত্রে কী করব, আমি নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করার পরে আমাকে দেখুন 2 নাম্বার লেভেল কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। আমি কিন্তু 1 নাম্বার লেভেল পাস করেছি, এজন্য আমাকে 2 নাম্বার লেভেল দিয়ে দিয়েছে। আবার আমি 2তে ক্লিক করব। 2তে ক্লিক করে এইভাবে আমি প্রত্যেকটা কালার মেলাবো। যদি অ্যাড আসে তাহলে সমস্যা নাই, অ্যাড আপনি কেটে দেবেন। এই যে এখানে দেখুন মিনিট কমতেছে, মিনিট কমার পরে এখানে ক্রস দিয়ে দেবেন। এই যে ক্রস দিয়ে দেবেন। ক্রস দিলে অ্যাডটা কেটে যাবে। অ্যাডটা যদি আসে অ্যাডটা কেটে দেবেন। এরকম আরও অ্যাড আসতে পারে, বোঝেনি তো। অ্যাড কাটার নিয়ম হলো ওই যে উপরে ক্লিক করবেন। এই যে উপরে অ্যাড আসছে না, অ্যারো আসে না, অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে অ্যাডটা কেটে যাবে, কারণ এই সব গেমে সাধারণত অ্যাড চলে আসে। এই যে এখানে ক্রসে ক্লিক করবেন, সবসময় উপরে ক্লিক করবেন। ক্রসে সবসময় উপরে ক্লিক করবেন, কারণ এই অ্যাডগুলো উপরে থাকে। অ্যাডগুলো কেটে দেবেন, কারণ বিজ্ঞাপন দিয়ে কিন্তু তাদের ইনকাম। এই জন্য অ্যাডগুলো আসলে কেটে দেবে। যে আমার গেম চলে আসছে লেভেল 2, দেখছেন এটা কততম স্কোর? লেভেল 2। তো লেভেল 2টা আমি খেলবো। কীভাবে খেলবো? সেম আগের নিয়মে খেলবো। আমি আবার বুঝাই দিচ্ছি আপনাকে। প্রথমটা বুঝাই দিচ্ছি। এই যে এই কালারটার সাথে এই কালারটা মিলবে, ঠিক কিনা বলেন? এই কালারের সাথে এই কালার মিলবে। তারপরে আরেকটা কোন কালারের সাথে কোন কালার মিলবে? এই যে নীলের সাথে নীল। এই যে নীলের সাথে নীল, ঠিক আছে না? অর্থাৎ এটার সাথে এটা ঢুকাই দেবো, ঠিক আছে? তাহলে প্রথমে এটার সাথে এটা ঢুকাই দিলাম, তারপরে এটার সাথে এটা ঢুকাই দিলাম। হইলো আমার গেমস হয়ে গেল। তাহলে আমি পাস করলাম। কত স্কোর পাস করলাম? সেকেন্ড স্কোর পাস করলাম। এখন আমি আবার ক্লেম দেব, আবার কি করব, আবার নেক্সট দেব। এভাবে আমি খেলতেই থাকবো। কত লেভেল পর্যন্ত খেলবো? 10 লেভেল পর্যন্ত খেলবো। অ্যাড আসলে কি করব, কেটে দেবো। এই জন্য এভাবে আপনারা খেলতেই থাকবেন, ঠিক আছে? তাহলে আমি এটা স্কিপ করে দিচ্ছি, আমি এটা খেলে নিচ্ছি, কারণ পুরোটা খেলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। দেখুন আমি 10 নাম্বার স্টেপে চলে আসছি কিন্তু অলরেডি। হ্যাঁ, 10 নাম্বারে চলে আসছি। এটাই আমার লাস্ট স্টেপ, ঠিক আছে? আমি লাস্ট স্টেপটা খেলবো। দেখুন আবারও বলতেছি, অ্যাড যদি আসে আমাকে ওয়েট করতে হবে। অ্যাড আসলে আমি ওই যে উপরে কেটে দেবো। দেখেন সবার উপরে কিন্তু অ্যাডের একটা ক্রস আসবে, ঠিক আছে? ক্রসে ক্লিক করলে অ্যাডটা কেটে যাবে। আমি এই পর্যন্ত 9টা স্টেপ খেলেছি। এখন লাস্ট স্টেপে চলে আসলাম। লাস্ট স্টেপে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু সবগুলো স্টেপই দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, অ্যাডটা কেটে দেবেন। অ্যাডটা কাটার নিয়মটা আমি আবার বলছি। ওই যে ওখানে দেখেন একটা
ইয়ার মতো আছে, ক্রসে চাপ দিবেন। ক্রসে চাপ দিলে অ্যাডটা কেটে যাবে। আরেকটা অ্যাড আসছে। এই গেমসের মধ্যে অনেকগুলো অ্যাড আসে, অ্যাডগুলো আপনারা কেটে দেবেন। একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে দেখবেন উপরে ওই দেখেন ওইটা হলো ক্রস। হ্যাঁ, এটা হলো অ্যাডের ক্রস। এই যে এটা হলো ক্রস বাটন, অ্যাডের ক্ষেত্রে ক্রস বাটন এটা। এইসব ক্রস বাটনে ক্লিক করে আপনারা অ্যাডগুলো কেটে দিতে পারবেন, ঠিক আছে? তো এই অ্যাডগুলো কেটে দেবেন। কেটে না দিলে আপনাকে ওইটা আসবে না, পরবর্তী স্টেপটা আসবে না। এই যে অ্যাডটা কেটে দিলাম, এখন আরেকটা অ্যাড আসছে, এটাও আমি কাটবো। কীভাবে কাটবো দেখেন, ওই যে আবার কোনায় অ্যাড কাটার নিয়ম হলো যে এই কোনায় কোনায় ক্রস আসবে, ড্যাশ আসবে, অ্যারো আসবে, ওগুলোতে ক্লিক করবেন, ক্লিক করে কেটে দেবেন। এখন আমি লাস্ট স্টেপটা খেলবো। লাস্ট স্টেপ খেলতেছি দেখেন। আসলে ভিডিওটা বড় হয়ে যায়, তো এই জন্য আমি চাচ্ছিলাম না আসলে আপনাদেরকে দেখানোর জন্য। আমি তো সিস্টেমটা বুঝাই দিলাম আপনাদেরকে, ঠিক না? এখন দেখেন এগুলো একদম সহজ, মানে কালারটা শুধু খালি জাস্ট মিলাবেন, কালারটা মিলালে গেমটা কিন্তু কমপ্লিট। হ্যাঁ, তো একদম সহজ গেম। এত সহজ গেম আর মানে পৃথিবীতে আছে কি না সেটা আমার আসলে অজানা। তো এই গেমসগুলো আপনারা অনায়াসে ইজিলি খেলতে পারবেন। তো খেলার নিয়মটা তো আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এইভাবে গেমসগুলো খেলবেন আপনারা। এখন দেখেন এই মিলান্তি গেমসগুলো আসলে একটু ডিফিকাল্টও হয় মাঝে মধ্যে, কারণ এগুলো কালার কোডিংটা মিলাতে হয়। হ্যাঁ, কোনটা কোথায় কোথায় আছে সেটা মিলাতে হয়, ঠিক আছে? এখন দেখুন এই যে এখানে কিন্তু একটা লজিক কাজ করে, ঠিক আছে? লজিক এখন এখন দেখুন যেখানে রেডটাকে আমি অন্য জায়গায় নিয়ে যেতে হবে, বা যে কোনো একটা, মানে যদি আমি রং ইউজ করি সেক্ষেত্রে আমাকে কিন্তু নিবে না। হ্যাঁ, আমাকে দেখেন, আমাকে অবশ্যই কাজটা সঠিকভাবে করতে হবে। কাজটা সঠিকভাবে করতে হলে আমাকে অবশ্যই এখানে দেখতে হবে কোন কালারের সাথে কোনটা যায়। আমি ক্লিক করে করে দেখব, ঠিক আছে? শুধু খেললেই হবে না, আমাকে ক্লিক করে দেখতে হবে কোন কালারের সঙ্গে কোন কালারটা যায়। দেখুন আমার অলরেডি গেমসটা খেলা হয়ে গেছে, আমি 10 লেভেল পর্যন্ত খেলেছি। এখন আমি কি করব, লাস্টে ক্লেমে ক্লিক করব। ক্লেমে ক্লিক করার পরে আমাকে নেক্সট লেখা দেখাবে। হ্যাঁ, লেভেল 10 কিন্তু হয়ে গেছে আমার অলরেডি। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই যে আমাকে 11 লেভেল আসছে না, এখন এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবো আমি। হ্যাঁ, আমি ইচ্ছা করলে এটারও স্ক্রিনশট দিতে পারি, আবার এরপরে 11তে ক্লিক করে স্ক্রিনশট দিতে পারি। তো আমি এটার স্ক্রিনশট নিয়ে নিলাম, যেহেতু আমার গেমসটা খেলা কমপ্লিট। স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে আমি এখন টাস্কে চলে যাব। আমার কিন্তু কাজ কমপ্লিট। আমি এখন এই গেমসটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে সব ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমি এই যে টাস্কে যাব, কারণ আমার কিন্তু 11 লেভেল। ওরা কিন্তু বলেছে আমাকে 10 লেভেল খেলতে। আমি কিন্তু 10 লেভেল খেলেছি, 11 লেভেলে চলে আসছি, ঠিক আছে? এই এখানে দেখুন, এখানে বলছে কমপ্লিট 10 লেভেল টু আর্ন রিওয়ার্ড, ঠিক আছে? তারপরে কি বলছে, কমপ্লিট টেক দ্য স্ক্রিনশট দ্যাট ইউ হ্যাভ শোয়িং ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য স্কোর 10। মানে আমি যে 10 নাম্বার লেভেল কমপ্লিট করেছি স্ক্রিনশট নিতে বলেছে, তার মানে আমি প্রমাণ জমা দিয়ে দিলাম। সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করে আমি প্রমাণ জমা দিয়ে দিলাম। ওকেতে ক্লিক করলাম। এখন আমি যে গেমসের অ্যাপটা আছে, অ্যাপটাকে আমি ডিলিট করে দেবো। এই গেমসের কোন অ্যাপটা, যে অ্যাপটা আমি ডাউনলোড করেছি, ইচ্ছা করলে আমি এটা চাপ দিয়ে ধরে আমি এটা আনইনস্টল করে দেবো, ঠিক আছে? কোনো কাজ কমপ্লিট করার পরে সেই অ্যাপটা রাখার দরকার নেই, ঠিক আছে? এভাবে আমরা সব কাজগুলো কমপ্লিট করব। আমরা গেমসের কাজগুলো গেমস থেকে খেলতে পারবো। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে ধন্যবাদ। এভাবে গেমসগুলো খেলবেন। ধন্যবাদ।